আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য দোয়া করি। আজকে এই খুনি ইউনূস, অবৈধ ইউনূস, তার সাথে কিছু কুলাঙ্গার এই দেশটাকে ধ্বংস করে দিছে। সাজানো গোছানো একটা সুন্দর দেশকে এভাবে ধ্বংস করে দেওয়া, হায় রে আমার সোনার বাংলাদেশ, এত সুন্দর বাংলাদেশটাকে শেষ করে দিল। আজকে যে জুলাই সনদ, এই সনদ একদিন যারা এই সনদ পাবে তারা এই দেশটাকে ধ্বংস করার সাথে জড়িত। এই জুলাই সনদ একদিন কাল হয়ে দাঁড়াবে। ডক্টর ইউনূসের মাস্টার মাইন্ড প্ল্যান জুলাই সনদ যারা নেবে তারা জানে না। ডক্টর ইউনূস বাঁকবে, কিন্তু এই জুলাই সনদ দেখে দেখে তাদেরকে বিচার করা হবে একদিন, যেই সরকারি আসক এই দেশ ধ্বংস করার জন্য। এই ডক্টর ইউনূস আওয়ামী লীগের নেতাকর্মী প্রায় ৭০ জনকে জেলখানায় হত্যা করেছে এই কয়েক মাসে। তার মধ্যে ৫০ জনকে নির্মমভাবে নির্যাতন করে, অত্যাচার করে জেলখানায় হত্যা করেছে, যেটা কোনো সরকার দেশ স্বাধীন হওয়ার পরে করে নাই। জেলখানায় হত্যা করেছে ভিআইপি নেতা ৩৩০ জনের উপরে, প্রায় ভিআইপি নেতা, আওয়ামী লীগের ভিআইপি নেতা ৩৩০ জনের উপরে জেলখানায় বন্দি এই ডক্টর ইউনূস বন্দি করেছেন। ১৩০ জনের উপরে প্রায় বন্দি করেছেন ভিআইপি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে। আজকে দেশের যে অবস্থা, দেশের যে পরিস্থিতি, সম্পূর্ণ ডক্টর ইউনূস এবং তার সাথে যারা আছে সবাই এটার সাথে জড়িত। এবং আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ আছেন এবং নেতাকর্মী যারা একেবারে নিম্নস্তর থেকে শুরু করে উপর পর্যন্ত, ইউনিয়ন লেভেল, ওয়ার্ড পর্যায়ের নেতা বলেন বা আপনার এই যে উপজেলা পর্যায়ের নেতা বলেন, ঠিক আছে, মানে প্রত্যেকটি জায়গায় জায়গায় প্রায় পুরো বাংলাদেশে ৪.৫ লাখ নেতাকর্মীর উপরে গ্রেপ্তার করেছে আওয়ামী লীগের নেতাকর্মী। ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের মিলা ৪.৫ লাখের উপরে নেতাকর্মী এই দোসর ইউনূস গ্রেপ্তার করেছে। আজকে বাংলাদেশের অবস্থা কি, পরিস্থিতি কি বলেন? বাংলাদেশের এই অবস্থার জন্য সম্পূর্ণ ডক্টর ইউনূস দায়ী। প্রায় ৬৫০-র উপরে মবের শিকার হয়েছে বাংলাদেশের নিরীহ মানুষ এবং জনগণ। ৬৫০-র উপরে কয়েক মাসে বাস মবের শিকার হয়েছে। ইউনূসের এই মবের শিকার হয়েছে আপনার প্রায় ৩,৫০০-এর উপরেও পুলিশ হত্যা করেছে। জুলাইয়ে পুলিশ হত্যা হয়েছে ৩,৫০০-এর উপরে। এগুলা কারা করেছে? এগুলা তদন্ত রিপোর্ট কোথায়? এগুলা বিচার হয় না কেন? এগুলার কে হত্যা করেছে? এগুলো তদন্ত করে না কেন ইউনূস? কারণ ইউনূস সরকার নিজে সেটার জন্য দায়ী। ইউনূস সরকার নিজেই সেটার জন্য দায়ী। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রায় ১৫ লাখ লোকের উপরে দেশ ছাড়া করেছে এই ডক্টর ইউনূস। হিন্দু সম্প্রদায়ের লোকের ১৫ ঘর বাড়ি ছেড়ে এ দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে ডক্টর ইউনূস। কিন্তু এই ডক্টর ইউনূস বাঁচতে পারবে না। ১৪ হাত মাটির নিচে থাকলেও তুলে আনা হবে এবং প্রত্যেকটি লোক, তার সাথে যে প্রত্যেকটি লোক, সবাই সেটার জবাবদেহি করতে হবে, যে কোনো সরকার হোক। আজকে মানুষ প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি মানুষের মুখে শুধু শেখ হাসিনা ছাড়া আর কিছুই বোঝে না। কিন্তু শেখ হাসিনা আসবে, ইনশাল্লাহ আসবে। যারা মনে করে যে শেখ হাসিনা আর আসবে না, তারা বোকার স্বর্গে বাস করে এবং বেশি দেরি নয়, অতি নিকটে।
এবং প্রত্যেকটি খুনের জন্য, নির্যাতনের জন্য, প্রত্যেকটি লোককে গ্রেপ্তার করানোর জন্য, দেশটাকে ধ্বংস করার জন্য প্রত্যেকটি লোকের জবাবদেহি করতে হবে এবং প্রত্যেকটি লোকের যার যার পাপের প্রায়শ্চিত্ত সে ভোগ করতে হবে এবং সেটা আওয়ামী লীগ সরকারই দেবে ইনশাআল্লাহ, মনে রাখবেন।